আর এইটা কি বলেন তো, কে কে বলতে পারবেন? এটা কিন্তু সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। আর পাতাটা দেখায়, এই যে পাতাটা হইতেছে আমড়া গাছের পাতার মতো। এই পাশে দেখেন কত চেরি ফলের মতো দেখতে, এত সুন্দর কিউট এই ফলটা। কি ফল সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে দেখেন কি পরিমাণ গাছের নিচে পড়ে আছে, দেখছেন লাল টকটকা। আমাদের এখানে কিন্তু এখন এই যে দেখেন কৃষ্ণচূড়ার ফুল দিয়ে ভরে গেছে। ইস কি যে মজা, টেস্টটা কিরকম সেটাও আপনাদেরকে বলবো, কি মজা। এই ফল কিন্তু একটা বাজারে কিনতে গেলে $4 থেকে $5, মানে 500-600। আমি কিন্তু আজকে আবারও ফলের অভিযানে বের হয়েছি, কিন্তু শুধু কিন্তু একটা ফলই পারবো না, 2-3 রকমের ফল। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? রূপা আপুর আর কাজ কি? সবাই তো শুধু মনে করেন আরে রূপা আপু তো শুধু সারাক্ষণ ফলের বাগানে বাগানে ঘুরে বেড়ায় আর কত ধরনের ফল খায়। আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার মনের অনেক দুঃখের কথাও শেয়ার করব। অনেকেই আমাকে কি ভাবে সেইটাও আমি বলবো। তো যাই হোক, সব কিছু বলার আগে বলি, এই যে দেখতেছেন না এই যে ফলটা, এই ফলটা অনেকেই চিনে ফেলছেন, অনেকেই জানেন, কারণ কম বেশি এখন সারা পৃথিবীতেই এই ফলটা পাওয়া যায়। ইভেন কি আমাদের বাংলাদেশেও আছে, বাংলাদেশেও এখন এই গাছ সবাই রোপণ করতেছে। এই ফলের সাথে পরিচয় করাই দিই। ও হ্যাঁ, আজকে কিন্তু শুধু আমি এই ফলটাই পারবো না, আরও একটা নতুন ফলের সাথে পরিচয় করাই দিব, স্প্যানিশদের খুবই একটা ফেভারিট একটা ফল। তো যাই হোক, আগে এই ফলটার সাথে পরিচয় করাই দিই। অনেকেই চিনে ফেলছেন, এটা হইতেছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। এই ফলটা কিন্তু সারা পৃথিবীতে সবার কাছে খুবই জনপ্রিয়, তার একটাই কারণ, কারণ এই ফলটা হচ্ছে খুবই হেলদি, শরীরের জন্য খুবই উপকারী। এটা থেকে কিন্তু তেলও উৎপন্ন হয়। এই তেল বাজারে যে কত এক্সপেন্সিভ বলার মতো না। আসেন এবার আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করি। এই যে আমি যে ভিডিও করি, আমি বিভিন্ন জায়গায় যাই। আমি কখনো আমার ননসের বাসায় যাই, কখনো হচ্ছে আমার কোনো বোনের বাসায় যাই, কখনো আমার ভাবির বাসায় যাই, কখনো বান্ধবীর বাসায় যাই। বিভিন্ন জায়গায় যেয়ে আমি হচ্ছে এই ফলের গাছগুলো যখন দেখি তখন আমি আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিছু গাছ আমার বাড়িতেও আছে। তো যাই হোক, সবাই শুধু বলে কি অ্যাড্রেস দেন, অ্যাড্রেস দেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এইগুলো হচ্ছে বাসা বাড়িতে হয়েছে, আমি কি এই অ্যাড্রেসগুলো সবাইকে দিতে পারি? মানুষ আমাকে ইনবক্সে নক দেয়, তারপরে কমেন্ট করে অ্যাড্রেস প্লিজ, অ্যাড্রেস প্লিজ। আমি যখন অ্যাড্রেসটা দেই না তখন মানুষ আমাকে অহংকারী ভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি চোখ কান খোলা রাখেন সবাই কিন্তু গাছ খুঁজে পাবেন, কারণ এই সব গাছগুলা বেশিরভাগই সব সরকারি জায়গায়, সরকারি মালিকানাধীনে আছে। আর হচ্ছে কিন্তু মানে কোনো না কোনো বাসা বাড়ির সাইডে অনেক আমেরিকান মানুষদের আম গাছ হয়ে আছে, আম ভর্তি গাছে, কিন্তু তারা আম খায় না। তারা আমাদেরকে বলেই দেয় যে তোমাদের যত ইচ্ছা আম নিয়ে যাও, অ্যাভোকাডো নিয়ে যাও, কারণ হচ্ছে এগুলা গাছের নিচে পড়ে তারপরে পোকামাকড় হয়, যার কারণে এইটা বলছে। কিন্তু আমরা যদি কখনো কাউকে এই অ্যাড্রেসটা দেই তাহলে কি হয় জানেন? এই গাছে পরের বছর আর কোনো আম কিংবা কোনো ফল কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, কারণ ওই যে সরকারি গাছ, যে কেউ এসে নিতে পারবে। যদি আমি মানে আমার আশেপাশে মানুষজনেরও কাউকে জানাই, তাহলে তারা কি করে পুরা গাছ একদম পরিষ্কার করে ছেড়ে দিবে। এই জন্যে অনেক সময় বলা হয় না, বলি না। কিন্তু দূরের থেকে কেউ আসলেই যে আমার বাসায় মেহমান আসবে, আমি তো তাদেরকে ঠিকই নিয়ে যাব, তাদেরকে আপ্যায়ন করব, তাদেরকে খাওয়াবো, তাদেরকে গাছ দেখাবো, তারা এনজয় করবে। মানে একবার এসে তারা ঘুরে গেল, খেয়ে গেল, এটা অন্য জিনিস। এখানে আরেকটা গাছ আছে, এই গাছটা হইতেছে মেক্সিকানদের খুবই খুবই পছন্দের একটা ফল। চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার পিছনে গাছটা, গাছটা ভোরে ফল হয়েছিল, এখন একটু কম আছে। মনে হইতেছে আমাদের যেরকম জাম পাকার সময় হয়েছে না, আর এই যে স্প্যানিশদের এই ফলটা দেখেন, এই যে কি যে সুন্দর কালার, আর খাইতে যে কি মজা, অনেক সুন্দর। আর গাছ ভর্তি করে হয়, দেখেন সবুজ আর লাল, কি সুন্দর লাগতেছে না? ফলের স্বাদটা কিরকম কিভাবে বুঝাবো? পাকা তাল আছে না, পাকা তালের যে একটা স্মেল আছে না, সেই পাকা তালের মতো। আমি সবসময় বলি যে আমার আনন্দগুলো, আমার ভালো লাগাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর যারা আমাকে অহংকারী মনে করেন, আমি কিন্তু একদমই অহংকারী না। যারা আমার সাথে এখানে চলাফেরা করে তারা সবাই জানে আমি একটু চুপচাপ স্বভাবের মানুষ, এইটাই। আর আমার হাজব্যান্ড হচ্ছে এত মানুষের সাথে কানেক্ট হওয়া পছন্দ করে না। সব জায়গায় এরকম কৃষ্ণচূড়া ফুলে ভরা, দেখেন কত সুন্দর। আর গাছের নিচে দেখেন কি অবস্থা, এই যে কৃষ্ণচূড়ার ফুল পড়ে সবুজ আর লাল একদম মিশে গেছে, দেখেন কি
কি যে সুন্দর, মাশাআল্লাহ, পুরাই বাংলাদেশের মতো। হাই, ওয়ার ইউ গোয়িং? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কেউ আমার উপরে মন খারাপ করবেন না, আই এম সরি যাদেরকে আমি রিপ্লাই দিতে পারি না, যাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।